সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বিনা সংস্কার নাহি সহকার, বিনা সহকার নাহি উদ্ধার, এই ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে পঞ্চম বর্ষ কোঅপারেটিভ সপ্তাহ শেষ হলো সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে। গত 29 জুন থেকে 5 জুলাই পর্যন্ত দেশ ও রাজ্যের কয়েক লক্ষ সমবায় এই সপ্তাহ উদযাপন করল। ভারত সরকারের সমবায় দপ্তরের এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক এই সমবায় সপ্তাহ পালিত করল নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপনায় সংহতি ভবনে। এদিন এখানে উপস্থিত হয়েছিল নবগ্রাম ছাড়াও উত্তরপাড়া, কন্যগর, কানাইপুর, রিষ্টা, শ্রীরামপুর ও বৈদ্যবাটির সমবায় ব্যাংক ও সমিতিগুলো। এদিন নবগ্রাম সংহতি ভবনে সমবায় সপ্তাহ উপলক্ষে এক বিশেষ কর্মসূচি নেওয়া হয় ব্লক সমবায় পক্ষ থেকে। এদিন এখানে সাইবার প্রতারণা নিয়ে সমবায় ও ব্যাংকের গ্রাহক থেকে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা ও প্রশিক্ষণ হলো বিশেষ গুরুত্ব সহকারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক সমবায় পরিদর্শিকা পারমিতা মুখার্জি, চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের অন্যতম অফিসার ইনচার্জ কৌস্তব মান্না, হুগলি ডিস্ট্রিক্টের অন্যতম সমবায় আধিকারিক শিলাদিত্য দাশগুপ্ত, হাওড়া জেলার রাজু ঘোষ সহ নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সব্যসাচী কোনার। এছাড়াও ব্লকের বিভিন্ন সমবায় থেকে আসা আধিকারিক ও কর্মীরা ছিলেন। নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের আধিকারিক ও সকল কর্মীরাও। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের সম্পাদক সুব্রত মুখার্জি। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। ওম সাইরাম এসএস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট। এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কন্যগর চলচ্চিত্রমের কাছে। আননোন নাম্বার থেকে বেসিক্যালি এই লিঙ্কগুলো আসে। যে ব্যক্তিকে আপনি চেনেন না, যে ব্যক্তিকে আপনি জানেন না, তারা আপনাকে কোনো একটা অজানা হয় ইন্ডিয়ান নাম্বার অথবা বাইরের কান্ট্রির কোনো নাম্বার থেকে কোনো লিঙ্ক প্রোভাইড করবে। আপনি এই লিঙ্কটা প্রোভাইড করলেন, লিঙ্কটাতে ক্লিক করলেন, আপনি দেখলেন আপনার মোবাইলটা পুরোপুরি কম্প্রোমাইজ হয়ে গেল। আপনার এই মোবাইলটা কীভাবে কম্প্রোমাইজ হয়ে যায়? যখনই আপনি এরকম কোনো লিঙ্কে ক্লিক করলেন, তখনই দেখলেন যে আপনার ফোনে কোনো রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এই টেলিগ্রাম অথবা কোনো গুগল বা এরকম টাইপের এ থেকে পাচ্ছি, সেরকম জিনিসগুলোকে আমাদের ফোনে ইনস্টল করবো না। আরও একটা আমরা সাইবার প্রতারণা দেখতে পাই, যেটা কখনো কখনো আমাদের হোয়াটসঅ্যাপে বা কখনো কখনো আমাদের মেসেঞ্জার বা এরকমে কোনো একটা লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেটা কোনো একটা অ্যাপের লিঙ্ক। সেটা কী কী রয়েছে? তো আমরা দেখি যে অনেক সময় সেটা আমাদের কাছে, মানে যে কোনো কাস্টমার বা যে কোনো সাধারণ নাগরিকের কাছে বিভিন্ন রকম জায়গা থেকে ফোন আসে। কীরকম ফোন আসে? কেউ ধরুন কল করলো, আমি ওখানকার ইন্সপেক্টর বলছি বা আমি ওখানকার পুলিশ কমিশনারেট বলছি বা এরকম, দিয়ে আপনাকে ভয় দেখাতে দেয় যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছে, আপনাকে এত টাকা দিতে হবে বা আপনাকে এই ট্রানজাকশন করতে হবে বা আপনার নামে এরকম একটি ফেক কমপ্লেন জমা করেছে, আপনার নামে ড্রাগ কেস রয়েছে, আপনার নামে নার্কোটিক্স কেস রয়েছে। এরকমভাবে বহু 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 আমাদেরকে ভয় দেখাতে দেয়। তো এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা অতটা সচেতন নন বা যারা এ ব্যাপারে অতটা অবগত নন, তারা যেটা করেন, তারা ভয় পেয়ে গিয়ে বা যারা ফ্রডস্টার তাদের কথা বিশ্বাস করে মাল্টিপল কিছু ট্রানজ্যাকশন করে দেন বা বেশ কিছু ট্রানজ্যাকশন করে দেন।
এবং তার ফলস্বরূপ তারা তাদের যে সঞ্চিত অর্থ সেটা মোটামুটি অনেকটাই ওনাদেরকে প্রদান করে থাকে। এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যখনই কেউ আপনাকে ভয় দেখাবে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছে বা আপনাকে ভিডিও কলের মাধ্যমে কোনো অ্যারেস্ট করা হয়েছে, আপনারা ভয় পাবেন না। এভাবে অ্যারেস্ট করা হয় না। ওভার টেলিফোন বা ওভার ভিডিওগ্রাফি টেলিকমিউনিকেশনের মাধ্যমে কেউ কখনো কাউকে অ্যারেস্ট করে না। তো এক্ষেত্রে আপনারা সরাসরি ফোন নাম্বারটা ব্লক করে দেবেন বা যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে কল আসছে সেটা আমরা অনেক সময় দেখি ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার, এছাড়াও আমরা বেশ কিছু সময় দেখি সেটা বাইরের কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার। কি করে আমরা বুঝবো সেটা বাইরের কান্ট্রির হোয়াটসঅ্যাপ নাম্বার? যখনই আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমরা কল আসছে সেটা আমাদের ইন্ডিয়ান যে হোয়াটসঅ্যাপ কোড +91 এটা ছাড়া যখন দেখবো সেটা পাকিস্তানের কোড লাইক +92 অথবা কোনো অস্ট্রেলিয়ান কোড +612 বা অন্যান্য দেশের বিভিন্ন ধরনের সিম থেকে আপনার কাছে যখন হোয়াটসঅ্যাপ কল আসবে তখন আপনারা বুঝে যাবেন যে এই যে হোয়াটসঅ্যাপ কলগুলো করা হচ্ছে এগুলো সম্পূর্ণ ফেক, এগুলোকে এন্টারটেইন করবার কোনো দরকারই নেই। আপনারা যখনই এরকম নাম্বার থেকে কোনো কল আসবে বা ভিডিও কল আসবে আপনারা সেই নাম্বারগুলোকে ইমিডিয়েট ব্লক করুন। এই নাম্বারগুলোকে কখনোই এন্টারটেইন করবেন না বা তাদের কোনো কথা শুনবেন না। এটা আমরা ব্লকের তরফ থেকে এসেছি। ব্লকের তরফ থেকে আমি হচ্ছি সমবায় পরিদর্শিকা পারমিতা মুখার্জি। আর সাব ডিভিশন নয়, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমাদের মেনলি উদ্যোগ নিয়ে বিভিন্ন ব্লকের প্রোগ্রামগুলো হয়েছে। আজকে শেষ দিন, কনক্লুডিং সেরেমনি। তো আজকে আমরা এখানে প্রোগ্রামটা মেনলি করেছি যেহেতু আরবান ব্যাংকগুলি ছিল। আরবান ব্যাংকগুলি খুব একটা চর্চিত হয় না, আমরা কৃষি সমবায়গুলোর দিকেই বেশি অ্যাটেনশন দিই। আরবান ব্যাংকগুলিকে আমরা এখানে আজকে ডেকেছিলাম উপস্থিত হতে, কারণ তাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন প্রচুর হয়। আজকের থিম ছিল সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম নিয়ে আলোচনা করা। যেহেতু এনাদের প্রচুর ট্রানজ্যাকশন হয় সেই কারণে চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে একজন এসআই সাহেব এসেছিলেন, যিনি আমাদের সহযোগিতা করেছেন, একটা ট্রেনিং ইম্পার্ট করেছেন। তাই জন্য আজকে এখানে আমরা কোঅপারেটিভ উইক সেলিব্রেশনের লাস্ট ডেতে এই অনুষ্ঠানটা করেছি। নবগ্রাম কোঅপারেটিভের পক্ষ থেকে হয়েছে এবং অন্যান্য আরবান যে ব্যাংকগুলো ছিল তারাও এসেছে। বৈদ্যবাটি, রিষড়া, কানাইপুর, উত্তরপাড়া, এই সমস্ত ব্যাংকগুলি ওখানে উপস্থিত ছিল। মানে মেনলি যাতে ব্যাংক গ্রাহকরা প্রতারিত না হন, সাইবার সিকিউরিটির উপর প্রতারিত না আপনার হন, উদ্দেশ্য ছিল। তাই জন্য আজকে এই প্রোগ্রামটা অ্যাওয়ারনেসটা সেই নিয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকচুয়ালি প্রোগ্রাম, তো সেটা আমাদের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে রাজ্যের উপরেও জেলাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এখানকার যে হুগলি জেলার যে আধিকারিকরা রয়েছে তারা আমাদের এই প্রোগ্রামটাকে করার জন্য আর কি তার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আমাদের নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এটা সরকারি প্রোগ্রামের মধ্যে মেনলি উদ্দেশ্য ছিল যেটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে ব্যাংকের যে গ্রাহক পরিষেবা কীভাবে বিঘ্নিত হতে পারে, বিশেষত সাইবার ক্রাইম, সেই সাইবার ক্রাইম কীভাবে হয়, ব্যাংকের গ্রাহকদের যাতে টাকা সুরক্ষিত থাকে তার জন্য আমাদের কি সচেতনতা অবলম্বন করা দরকার, সেটা চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এবং আমি আশা রাখি যে প্রত্যেকেই আলোচনা যারা শুনেছেন তারা কাজে লাগবে এবং তারা আমাদের যে বিভিন্ন সমাজের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন নাগরিককেও সচেতন করতে পারবে। এই হিসাবে এটা একটা সদীর্ঘক আলোচনা এবং প্রোগ্রাম খুব সুষ্ঠুভাবে হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকে জেলার আধিকারিকরা এসেছিলেন, কোঅপারেটিভ ইন্সপেক্টর, কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার, আমাদের চন্দননগর কমিশনারেট থেকে এসেছিলেন সাব ইন্সপেক্টর কৌস্তব মান্না, সকলে এসেছিলেন। আমাদের হুগলি জেলার নানান কোঅপারেটিভ ব্যাংক, কানাইপুর কোঅপারেটিভ ব্যাংক, রিষড়া পিপলস কোঅপারেটিভ ব্যাংক, শেওড়াপুলি, বৈদ্যবাটি, উত্তরপাড়া সমস্ত কোঅপারেটিভ ব্যাংক আমাদের সঙ্গে এসে সহযোগিতা করেছে। ব্যাপারটা হচ্ছে আমাদের সমবায় সপ্তাহ হচ্ছে নভেম্বর মাসে, 14ই নভেম্বর থেকে 21শে নভেম্বর। এটা ভারত সরকারের ওই মিনিস্ট্রি অফ কোঅপারেশন এই 2021 সাল থেকে এই কোঅপারেটিভ উইক পালন করছে। এটা 5ম বছর।
এই ৫ম বছর পালন করছে। আমরা আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে কোঅপারেটিভ ইন্সপেক্টর পারমিতা মুখার্জি মহাশয়া বলেছিলেন, অনুরোধ করেছিলেন, তাই আমরা সংহতিতে পালন করেছি। সকলকে আহ্বান জানিয়েছিলাম। আমার সমস্ত ডেলিগেট ডিরেক্টর যারা ছিলেন সকলেই উপস্থিত হয়েছিলেন। সুন্দর অনুষ্ঠান হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই যারা উপস্থিত থেকে আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। সৃজন, খবর বাংলা নিউজ।